আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমন্ত্রণ সবাইকে বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে আপনাদের পাঠানো নানা প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর নিয়ে আয়োজন। সাথে থাকছি আপনাদের দিনী ভাই মুফতি গাজী সানোয়ার রহমান। অনেক অনেক প্রশ্ন প্রিয় দর্শক, আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের প্রতিদিনকার এই আয়োজন আপনারা দেখবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখতে উৎসাহিত করবেন এবং মন্তব্যের ঘরে গিয়ে চাইলে আপনি আপনার প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আজকের প্রথম প্রশ্নটা খুবই সুন্দর। মুসাফির কাকে বলে? মুসাফির অবস্থায় সিয়াম এবং সালাতের নিয়ম কি? যে ব্যক্তি সফরে আছেন, সফর করছেন, তাকে মুসাফির বলে। তবে এই মুসাফির হওয়ার একটা নির্ধারিত সীমানা আছে। 47 মাইল 74 কিলোমিটার, 47 মাইল 74 কিলোমিটার দূরবর্তী জায়গায় কেউ যদি সফর করেন আর সেখানে তিনি 15 দিনের কম সময় অবস্থান করার নিয়ত করেন, এ ব্যক্তিকে শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলে। মুসাফির ব্যক্তির জন্য রোজাকে রহিত করা হয়েছে। তিনি চাইলেই রোজা ছেড়ে দিতে পারেন, তবে এই রোজা পরে কাজা করতে হবে। মুসাফির ব্যক্তির জন্য কসরের বিধান দেওয়া হয়েছে। 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিতে তিনি 2 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিতে তিনি 2 রাকাত পড়বেন। 2 রাকাত বিশিষ্ট নামাজগুলি যথাযথভাবে আদায় করবেন, 3 রাকাতে যথাযথভাবে আদায় করবেন। শুধুমাত্র জোহরে, আসরে, এশা এই 4 রাকাতের ক্ষেত্রে তিনি 2 রাকাত করে আদায় করতে পারবেন। এটা হলো মুসাফিরের বিধান। আর রোজা যেটা তিনি ছেড়ে দিচ্ছেন, এই রোজাটা রমজানের পরে তাকে কাজা করতে হবে। আর কোনো মুসাফির ব্যক্তি যদি রোজা রাখেন তাহলে কোনো সমস্যা নেই। বর্তমানে তো আসলে আমরা গাড়িতে সফর করি, বিমানে সফর করি, তো দেখা যাচ্ছে যে সফরের যে দীর্ঘ ক্লান্তির কথা শরীরে এসছে সেটা আমাদেরকে আলহামদুলিল্লাহ স্পর্শ করে না। আগে 74 কিলোমিটার সফর করার জন্য ঘোড়ায় সফর করতে হতো, উঠে সফর করতে হতো, দীর্ঘ পথ ছিল। তো সে কারণে মুসাফিরের যে বিধান কষ্টটা ছিল তখন সে বিধানটা শতভাগ কার্যকর ছিল। এখন যেহেতু কষ্ট কম, আপনি চাইলে রোজাটা রাখতেও পারেন। জাযাকাল্লাহ খাইর। কোন রোগী সুস্থ হওয়ার পর কাজা আদায় করার আগেই মৃত্যুবরণ করলে তার জন্য কি করণীয়? এটা কিসের কাজা বুঝতে পারেনি। যদি নামাজের কাজা হয় তাহলে এটার ফিদিয়া দিতে হবে। রোজার কাজা হয়, এটার ফিদিয়া প্রদান করতে হবে। একটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খাবার অথবা 2 বেলা খাবারের টাকা প্রদান করতে হবে। তো সেই যে নামাজগুলো অথবা যে রোজাগুলো রাখতে পারেননি, এটার হিসাব করে এটার ফিদিয়া দিয়ে দিতে হবে। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে সবার আগে তার ফিদিয়া প্রদান করা হবে, কর্জা প্রদান করা হবে, দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এরপর অবশিষ্ট সম্পত্তিতে তার ওয়ারিসিনরা তার ভাগ পাবে। পরের প্রশ্ন হলো, বিতরের সালাত কত রাকাত? পড়ার নিয়ম কি? দোয়া কুনুত না জানলে বিতরের নামাজ কিভাবে পড়া যাবে? বিতরের সালাত 3 রাকাত। এটা হলো অধিক বিশুদ্ধ মত, হানাফি মাযহাবের অভিমত এটি। এছাড়াও আরো একাধিক প্রকারের কথা কিতাবের মধ্যে এসেছে। মক্কা মদিনাতে আমরা বিতরের নামাজের একটি ভিন্ন পদ্ধতি দেখি। সেখানে 2 সালামে বিতর পড়া হয়, দ্বিতীয় রাকাতে সালাম ফিরে পড়ে দাঁড়ানো হয়, এরপরে 1 রাকাত পড়া হয়। এটাও হাদিসে এসেছে। এটা কোনো সমস্যা নেই। মূল বিষয় হলো আপনি যে মাযহাবকে অনুসরণ করেন, শুরু শেষ সেই মাযহাবকে অনুসরণ করা ভালো। মাঝে মাঝে অন্যান্য কোনো মাযহাবের টেস্ট আর ফ্লেভার নেওয়া, এটা উলামায়ে কেরাম অনুমতি দেন না অথবা উলামায়ে কেরাম পছন্দ করেন না। তবে হ্যাঁ, হাদিসে বর্ণিত যে কোনো পদ্ধতির বেতের আদায় করলে সেই বেতের হয়ে যাবে বলে ফুকাহায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন হলো, দোয়া কুনুত না জানলে বিতরের নামাজ কিভাবে পড়া যাবে? দোয়া কুনুত না জানলে তো ঠিক আছে, কিন্তু না জানি কেন? দোয়া কুনুতটা শিখে নেব, দুনিয়ার কত কিছু শিখতে পারছি। যতক্ষণ পর্যন্ত শিখতে না পারি ততক্ষণ পর্যন্ত সেখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটি পড়লেও হবে, কোরআনের যে কোনো দোয়া পড়লেও হবে, 3 বার সুবহানাল্লাহ পড়লেও হবে। তবে খুব দ্রুত শিখে নেব আমরা ইনশাআল্লাহ তাআলা। ইসলামে গানবাদ্যের হুকুম কি? ঈদের সময় মানুষকে এসব কাজে আরো বেশি লিপ্ত হতে দেখা যায়। ইসলামে গানবাদ্য হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরআনুল কারীমে গানবাদ্যকে লাহওয়াল হাদিস বলা হয়েছে, মন্দ কথা বলা হয়েছে। মানুষের মন বিনষ্ট করে এই গান মানুষের হৃদয়কে ধ্বংস করে দেয়। এজন্য ইসলাম কোনো ধরনের গানবাদ্যকে সমর্থন করে না। বর্তমান সমাজে একটা নতুন জিনিস আসছে, সেটা হলো গানের লেভেলে ইসলামী সঙ্গীত। কিছু ইসলামী সঙ্গীত আমরা দেখি গানের তালে তালে, গানের ছন্দে ছন্দে হিন্দি গানকে কপি করে ইসলামী কিছু হিন্দি গানকে ইসলামাইজেশন করার একটা অপচেষ্টা এবং খুব ঘৃণ্য এবং নিন্দাজনক একটা উদ্যোগ বিভিন্ন জায়গায় আমরা দেখি। এটা সম্পূর্ণ কবিরা গুনাহ হবে। এটা কিতাবের মধ্যে কোরআনকে গানের সুরে সুরে পড়তে নিষেধ করা হয়েছে। এজন্য হিন্দি গানকে আপনি ইসলামাইজেশন করবেন, ইসলামের কথা বলবেন, এটা শরিয়া অনুমোদন করে না, এটা ইসলামে অনুমোদন নাই। সব ধরনের গান হারাম। ঈদের দিনে আসলে মানুষ, আল্লাহ ক্ষমা করুক, গান বাদ্যের আয়োজনে বেশি যুক্ত হয়ে যায়। কারণ হলো ঈদের দিনে শয়তান ছাড়া পায়।
তো দেখা যাচ্ছে 1 মাস পর্যন্ত শয়তান মানুষকে কাবু করতে পারেনি, মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। এটাকে ঈদের দিনে কি বলে এটাকে মানুষের উপর ছাওয়ার হয় না। ঈদের 1 মাস সিয়াম সাধনা করার পরে কোনোভাবেই ঈদের মতো পবিত্র একটি দিনে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব, এটা কোনোভাবে প্রত্যাশিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। চুল কাটা, পোশাক আশাক, চুল কাটা এবং চালচলনে মেয়েরা ছেলেদের এবং ছেলেরা মেয়েদের অনুকরণ করলে হুকুম কি? খুবই ভয়ঙ্কর গুনাহ, খুবই ভয়ঙ্কর গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের জন্য রহমতের আলোকোজ্জ্বল মানুষ, তিনি গোটা বিশ্ব জগতের জন্য রহমতের মূর্ত প্রতীক, সেই রাসূল বদদুআ করেছেন, অভিসম্পাত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন কাদেরকে? যেই নারী পুরুষের আকৃতি ধারণ করে। লাআনাল্লাহু, আল্লাহ তাআলা অভিসম্পাত দিয়েছেন কাদেরকে? যে নারী পুরুষের আকার ধারণ করে, যে পুরুষ নারীর আকার ধারণ করে, যে নারী পুরুষের পোশাক পরে অথবা যে পুরুষ নারীর পোশাক পরে, এদেরকে আল্লাহ এবং তার রাসূল লানত করেছেন, অভিসম্পাত করেছেন। কত বড় কম বখত যার উপরে আল্লাহ এবং তার রাসূল অভিসম্পাত করতে পারে। এই কেন? যে ব্যক্তি নারী হয়ে পুরুষের পোশাক ধারণ করে, পুরুষ হয়ে নারীর পোশাক ধারণ করে। আমাদের সমাজে এটা এখন মহামারীতে রূপ নিচ্ছে। পুরুষ 3 পিস পরে ঘুরতেছে, আল্লাহ ক্ষমা করুন, বুঝার উপায় নেই এটা আসলে সেলিন না সেলিনা, কিছুই বুঝতে পারতেছি না, বোঝা যাচ্ছে না এটা শাহিন না শাহিনা, বোঝা যাচ্ছে না ফিরোজ না ফিরোজা, কিছুই বোঝা যাচ্ছে না। কেন? তার পোশাক দেখে বোঝার উপায় নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো পুরুষরা নারী সাজার একটি নিকৃষ্টতম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন তিনি পুরুষ, যাকে নারী হিসেবে সৃষ্টি করেছেন তিনি নারী। এটার মধ্যেই সফলতা, আর এটাই ইসলামের বিধান। এটাকে বিকৃত যারা করেন, আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ তাদের উপরে। এই জন্য আমার কোনো আচরণে, কোনো কথায়, কোনো হেয়ার কাটিংয়ে, কোনো পোশাকে, কোনো আচরণে আমার মধ্যে যদি বিপরীত মুখী আচরণ প্রকাশ পায়, মনে রাখতে হবে শয়তান আমাকে ধ্বংস করার কার্যক্রম শুরু করেছে, হেফাজত থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই পর্বের সর্বশেষ প্রশ্ন, যেসব মেয়ে বেপরদা অবস্থায় দোকানপাট এবং রাস্তাঘাটে বের হয় তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এদেরকে শরীয়তের ভাষায় দায়ুস বলা হয়েছে। শরীয়তের ভাষায় দায়ুস বলা হয়েছে। যে সমস্ত নারীরা পর্দা করে না, বাজার ঘাটে যত্রতত্র চলাফেরা করে, ফিকহের একটি বিধান হলো এই সমস্ত নারীদের থেকে অন্য নারীদের পর্দা করতে হবে। আল্লাহু আকবার! ইসলামের বিধান কত চমৎকার। নারী বাজারে যাবেন পর্দার সাথে, নারী দোকানে যাবেন পর্দার সাথে, নারী তার সমস্ত কার্যক্রম করবেন পর্দার সাথে। বেপর্দাহীন থাকলে আল্লাহ তাআলা নারাজ হন, নবীজি নারাজ হন, সব ধরনের রহমত আর বরকত থেকে বঞ্চিত হচ্ছেন সে নারী এবং তার পরিবার। রমাদানুল কারীম যখন আসছে, সেই রমাদানুল কারীমের মধ্যে অন্তত পর্দাটুকু যেন আমার জীবনকে ছুঁয়ে যায়, স্পর্শ করা যায়, এই প্রচেষ্টা আমরা যেন করি। পর্দার মধ্যেই শান্তি, পর্দার মধ্যেই নিরাপত্তা, পর্দার মধ্যেই কামিয়াবি। এই সরল সঠিক বুঝটি অনুধাবন করার শক্তি, সামর্থ্য, তৌফিক, ভাগ্য আল্লাহ আমাদের বোনদেরকে, মাদেরকে, মেয়েদেরকে দান করেন। এই কামনা জানিয়ে বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানটি এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।